আসসালামু আলাইকুম। আরও একটি রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকে হলো সোমবার। আজকে সোমবারে আমার খাবারের মেনুতে আমার রান্নাবান্না কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তবে আজকে আমি যেটা বলবো, আজকে আমার রান্নাবান্না খুবই সিম্পল কিছু উপকরণ ছিল, বাট সিম্পল একটু রান্নাবান্না ছিল। আমি যেটা বলেছি এখন থেকে প্রতিদিনের রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেটা চিন্তা করে আমি আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় যে অনেক অনেক রান্নাবান্না থাকবে বা সবসময় অনেক অনেক কিছু রান্না করব, বাট সবসময় অনেক অনেক আইটেম থাকবে সেটা না। আমরা মধ্যবিত্ত, যেটা আমি সবসময় বলে থাকি। আমাদের রান্নাবান্না কখনো ডাল ভাতও থাকে, কখনো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও আমরা ভাত খাই। তবে আলহামদুলিল্লাহ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সেরকম আমার কখনো খেতে হয়নি এখনও পর্যন্ত। তারপরে যেটা বললাম আর কি, সময়ের সাথে সাথে অনেকভাবে আমরা চেঞ্জিং হয়, বাট আমাদের মধ্যবিত্ত রুলসটা অনেকভাবে এক এক সময় এক এক রকম যায়। আবার কোনো সময় বিরিয়ানি পোলাও কর্মও থাকে। তো মধ্যবিত্ত হিসেবে আমরা যতটুকু খাওয়া দাওয়া করি, আমাদের খাবার দাবার খুব বেশি বিলাসিতা থাকে না, তবে সামান্য যে খাবার দাবার থাকে সেটা আমরা খুব তৃপ্তি নিয়ে খাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমাদেরকে আল্লাহ যে রিজিকটা দিয়েছেন এটার জন্য সত্যি আমরা আমি মন থেকে বলে যে আলহামদুলিল্লাহ। তো এই যে আমার সকালের নাস্তা ছিল আজকে রুটি ডিম ভাজি, আর এটা গত দিনের আমার একটু তরকারি ছিল। তো এই যে এইটা ছিল আমার আজকে সকালের খাবার। আমার সকালের নাস্তাটা আমি খুব ভালোভাবে তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি। এখন আমি দুপুরের রান্না চলে যাচ্ছি। যেহেতু বললাম আমার আজকে দুপুরের রান্না খুবই বেশি কিছু রান্না করছি না, একদম সিম্পল আর সাধারণ একটু রান্না বান্না করব। সেই অনুযায়ী আমি আজকে মাছ ভেজেছি। এই মাছটা শুধু হলুদ আর লবণ দিয়ে ভেজেছি। এটা কিন্তু আমার এভাবে একটু কম পছন্দ, তাও আমি খাই, একদম যে পছন্দ না সেটা না। তবে আমার ছোট্ট মেয়ে ও আজকে বলছিল ও মাছটা ভাজা খাবে, তাও আবার এভাবে করে ওকে ফ্রাই করে দিতে হবে। জাস্ট অন্য কোনো কিছুই দেওয়া যাবে না, শুধু একটু হলুদ আর লবণ দিয়ে একটু লালচে করে আমি এটা ভেজে নিচ্ছি। এই যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন এখানে আমি রান্না করব। আজকে যেহেতু সিম্পল রান্না বললাম, তো সেজন্য খুব বেশি ভারী কিছু নয়। আজকে এখানে আমি রান্না করছি মসুর ডাল দিয়ে কলা দিয়ে রান্না করব। তো সেজন্য আমি এখানে হলুদ মরিচ, এখানে পেঁয়াজ দিয়েছি, একটু চিংড়ি মাছও দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। ডাল রান্নার ক্ষেত্রে আমি হলুদটা প্রথমে দিয়ে দিই, না হলে পরে হলুদটা ব্যবহার করলে আস্তে একটু গন্ধ থাকে। আর লবণটা কিন্তু আমি ডালটা সেদ্ধ হওয়ার পর ব্যবহার করি। আমি কলাটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমি লবণটা ব্যবহার করেছি। যে আমার কলা রান্নাটা শেষ। এখন আমি কলায় একটু বাগার দিয়ে দিব। এই বাগারটা দিলে রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে, বাট আমরা যখন কলা রান্না করি আমরা এভাবে বাগারটা দিই, বিশেষ করে আমি দিই। তো এখানে আমি একটু রসুন আর পেঁয়াজ একটু ভাজি করে তেলটা সহ একটু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। যে আমার আজকে দুপুরে রান্না যেহেতু খুবই সিম্পলভাবে রান্নাটা হয়ে গেছে। যে আমার মাছটা আমি ভাজি করে নিয়েছি, আর এখন খাবারটা আমি পরিবেশন করে নিচ্ছি। আজকে যেহেতু রান্নার আইটেম খুব কম, তো খুব বেশি ঝামেলাও নাই। তো এই যে কলা রান্না আর মাছ ভাজি, চিংড়ি মাছ দিয়ে কলা, সাথে 2টা কাঁচামরিচ, 1 টুকরা লেবু, 2 টুকরা শসা নিয়েছি। তো এই যে আমার আজকে দুপুরে রান্নাবান্না এই পর্যন্ত। আমার আজকে রান্নাবান্নার ভিডিও আপনাদের কাছে কিরকম লাগছে জানি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।